আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনি? আহ, কেমন আছো তুমি? তোমাকে বলছিলাম না যে তুমি সুস্থ হইলে আমার এখানে আসবা? প্রিয় বন্ধুরা, ওর শরীরের বিভিন্ন জায়গা থেকে মাংস খসে খসে পড়তো। ওর আর হচ্ছে ওর যে বোন আছে, তোমার নাম যেন কি? হুমায়রা। হুমায়রা। হুমায়রা, এই দুইজনের প্রিয় বন্ধুরা সফলতা এখানেই। যে যাই বলুক না কেন, এই যে আজকে দুইটা ছেলে মেয়ে সুস্থ হয়ে আমার রেস্টুরেন্টে বসে আছে প্রিয় বন্ধুরা। আমার রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে 2 নাম্বার গেট থেকে বাইজিতের দিকে যেতে, ঠিক বেবি সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে। আমি বলছিলাম যে ঢাকায় যাওয়ার আগে যেন আরেকবার, এখন কি ঢাকায় যাবেন? এখন আজকে না, এটা ঢাকায় যাবো কালকে টিকিট টিকিট কাটছেন? টিকিট গাড়ি যেটা নিছিল হ্যাঁ। ওই গাড়িটা নিয়ে যাবে ওই যে আগের যে গাড়িটা, গাড়ি কি এখানে আসছে? আছে। ও আচ্ছা আচ্ছা, যাক মাশাল্লাহ। উনি এখন একটু কম নিবে। হ্যাঁ। এখানে একটা ভাড়া আছে, হয়তো আমি নিয়ে যাব মামা, ওই সুবিধা আপনি যা দেন। আচ্ছা আচ্ছা, যাক যাক মাশাল্লাহ। এটা একটু এই যে আজকে বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাতে বসে আছেন, কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, শুক্রিয়া আদায় করি। এটা কখনো চিন্তা করছিলেন এখানে যে কোনোদিন চিন্তা করি না এখানে আসবো, এখানে বসবো, একটা মানবিক সাথে আপনার সাথে দেখা হবে, কোনোদিনও কল্পনা করিনি। প্রিয় বন্ধুরা, আমি আহ, কোনোদিন আশা ভরসা করিনি যে আমার দুইটা ছেলে মেয়ে এরকম তো অসুস্থ হয়ে পড়ছে, আমি একটা না একটা হারিয়ে ফেলে মনে করছি। আপনি যদি না হয়তো আল্লাহর উপরে যদি দাম যদি রহমত যদি না হয়তো, মানুষও যদি দয়া মায়া না করতো, বন্ধু বান্ধবরা যদি প্রবাসীও হিন্দি হাসান ভাই মুসা ফাউন্ডেশন আজদে ওরা যদি দেখা না করতো, আমি কোনোদিন আমার ছেলে মেয়েকে বাঁচাতে পারতাম না। প্রিয় আপনি যদি বন্ধুরা, পাশে ওর না ওর থাকতেন। ও এক সময় বলতেছিল যে ব্যথায় আর কাটতাতে মানে এত ব্যথা যে আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দাও যেন আমি মারা যাই। এই ছেলেটা, হ্যাঁ, এখনো দাগগুলো আছে শরীরের, যে জায়গাগুলো থেকে মাংস খসে খসে পড়ছে। এখন কি, এখন সুস্থ তো না? আলহামদুলিল্লাহ সুস্থ। কোনো জায়গায় ব্যথা ট্যাথা আছে? না। যাক মাশাল্লাহ। তুমি আজকে আমার রেস্টুরেন্টে কি খাবা তোমরা দুইজনে? হ্যাঁ, তোমাদের জন্য তোমাদের বিল আজকে আমি দিব, হ্যাঁ? ঠিক আছে না? হ্যাঁ, এখান থেকে ইয়া করো। আচ্ছা ইয়া করো, এই যে এই একজন আসো তো, আমি অর্ডার দিয়ে দিই আজকে আপনাদের জন্য, হ্যাঁ? আমি অর্ডার দিয়ে দিব আজকে। আহ, ইয়া দাও, 4 জনের জন্য একটা কাস্টমাইজ প্লেটার দিবা, হ্যাঁ? কাস্টমাইজ প্লেটার দিবা 4 জনের জন্য। আমি বিলটা দিয়ে যাচ্ছি এখনই, ঠিক আছে না? কত এটা বিল? 3100 না? এখানে 4 জন খেতে পারবে না এটা? এখানে কি কি আইটেম থাকে, মানে কয়টা আইটেম থাকবে? স্যার 10টা আইটেম থাকবে। 10টা আইটেম। আচ্ছা ওকে ফাইন, তাহলে একেবারে খুব স্পেশাল করে দিবা, হ্যাঁ? 1 2 3, আর এই যে কত হইলো এখানে দেখো তো, 3500 আছে, হ্যাঁ? ঠিক আছে, 3500 নিয়ে বাকিটা তুমি আমাকে পরে দিয়ে দিও আর কি, হ্যাঁ? ঠিক আছে, আমি বিল দিয়ে গেছি, হ্যাঁ? তোমরা, আমি আমি আসলে আজকে খুবই খুশি, হ্যাঁ, খুবই খুশি। আমার আমরা খুশি, এত আমরা ভালো দেখতে লাগতেছে আছি। আমার, হ্যাঁ? এখানে মেহমানরা আসক, ওদের চাহিদা মতো খাইয়ে দিয়ে খুশি হইতেছে, এটা আমরা দেখতে আছি। আলহামদুলিল্লাহ দোয়া করি এটা যেন আরো উজ্জ্বল হয় মতো, মানসিক হিসেবে লোকদের পাশে দাঁড়াইতে পারার মতো এরকম দোয়া করি। আলহামদুলিল্লাহ সবাই আসবেন, খাবেন, সুস্থভাবে যাবেন, আসবেন হাসি খুশি আনন্দ ভোগ ইনশাল্লাহ করবেন। ইনশাল্লাহ, আমিও চাই যে আপনারা আসেন প্রিয় বন্ধুরা, আপনারা এসে এখানে খাবার খান। আমার কথা হচ্ছে যে এখান থেকে তো আমি বাসার জন্য বাজার করি না খুব একটা। আমার চাকরি আছে, পাশাপাশি আমার ইউটিউব আছে, আমার ফেসবুক আছে। আমি এখানকার লাভের অংশগুলা সিংহভাগ আমি চেষ্টা করি মানুষের, অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। আর সেটাই করতেছি। প্রিয় বন্ধুরা, আপনারা আসবেন। এই পাশেই হচ্ছে হাতিল, হাতিল জিএমজি, হ্যাঁ। আর 2 নাম্বার গেট থেকে এই ঢালের ঠিক মুখেই, ব্রিজের যে ঢালটা, ঢালের মুখেই হচ্ছে আমার এই রোজা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। প্রিয় বন্ধুরা সবাই আসবেন, সবার জন্য শুভকামনা। তাহলে আপনারা যান, যাওয়ার পরে ফোন দিয়ে আবার, হ্যাঁ? এই, তুমি কিন্তু আসিও, ঠিক আছে? এখন তো একবারে সুস্থ নাকি? যাক মাশাল্লাহ, ঠিক ডাক্তার আছে। বলছে আন্টি ভালো আছেন আপনি না? আপনি যে কষ্ট করছেন, হ্যাঁ। আমার চেয়ে কষ্ট কিন্তু আল্লাহ রহমতে আপনি করছেন, না আমি এটা আমি আমি জীবনেও আসলে কল্পনা আমরা চাইছি করতে জন্য পারিনি। হয়েছে আর কি। আমি কিন্তু কল্পনার বাহিরে ছিল। আমার যে দুইটা ছেলে মেয়ে আমি চিতেন থেকে খারাপ মনে করছি। আমি একদম একদম আমি মানে কখনো আশা করি নাই যে আমার ছেলে মেয়ে দুইটা আমি আপনার আর সবাই যে আমাদের পাশে দাঁড়ায় যে ঢাকা টিম মানার জন্য পাঠাবে, এটা আমি কখনো কল্পনা করিনি। আমার একটা কোরআন হাফেজ ছেলে, এটা এটা ক্লাস পুরোতে পড়ে, কিন্তু একসাথে আমার পরিবার যে এমন হয়ে গেল, না, এটা এটা আমি এটা আমি 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 বলার চোখে দেখছি। বাইরে। আমি এটা চোখে দেখছি যে কি কষ্ট, হ্যাঁ।
আমার যতদিন আল্লাহ নেক হায়াত লাগে সেদিন আমি সবার জন্য আপনার সবার জন্য জন্য দোয়া করবেন, দোয়া হ্যাঁ। করবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে শান্তির রহমত নাজিল করুক, আল্লাহ ইহকালে দান করো পরকালে শান্তির। ইনশাআল্লাহ। না ঠিক আছে, আসলে এটা একটা খুশি, আমার কাছে ঈদ মনে হইতেছে, বিশ্বাস করেন আমার কাছে মনে হচ্ছে এটা ঈদ। এরা যে এইভাবে এখানে আসবে এটা আমি চিন্তাই করি নাই। হ্যাঁ হ্যাঁ? না আমি নিজেও আমি নিজেও আশা করি নাই। যাক, আল্লাহ সুস্থ করছে। হ্যাঁ আমরাই ব্রেন মেসেজের পক্ষ থেকে প্রায় 5 লক্ষ টাকার মতো দিয়েছিলাম না? এরপরে মোসাইদা, হাসান ভাই, এরপরে আরো অনেক মানুষ পরবর্তীতে আগায় আসছে। হ্যাঁ? না, অন্যরকম। হ্যাঁ। হ্যাঁ। কিছু টাকা বাড়াইছে, প্রায় 5,000 টাকা বিকাশ আমার বাড়াইছে। আর ভাই তুমি হোয়াটসঅ্যাপে পাঠাই দাও একটা ছবি, আর সমস্যা নেই। না, সবাই হেল্প করছে। হ্যাঁ, সবাই হেল্প করছে। যাই হোক প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন। এই ঠিক আছে তাহলে। হ্যাঁ থাকো, আমি একটু বের হবো। হ্যাঁ থাকেন। হ্যাঁ জি, খাবার আমি অর্ডার দিয়ে গেছি। হ্যাঁ জি, সালামু আলাইকুম রহমতুল্লাহ।